সপ্তাহ জুড়ে ঢাকার ব্যস্ততা, কাজের চাপ আর যান্ত্রিক জীবনের ক্লান্তি শেষে ছুটির দিনে মন চাইল একটু প্রশান্তির খোঁজে বেরিয়ে পড়তে। খুঁজতে যেয়ে পেয়েও গেলাম ঢাকার খুব কাছেই সবুজে গ্রাস এমন শান্ত একটি জায়গা, যেখানে পৌঁছে আপনার মনে হবে প্রকৃতির সাথে কাটানো মুহূর্তটা যেন পুরো সপ্তাহের ক্লান্তি দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই আজ আমরা 3 বন্ধু ছুটির দিনে শহরের কোলাহল ছেড়ে চলে এলাম রূপগঞ্জে অগ্রপথিক পল্লী সমিতি দ্বারা পরিচালিত ব্যতিক্রমী এবং অসাধারণ একটি সামাজিক অবকাঠামো জিন্দা পার্ক। বাসা থেকে বের হয়ে অপেক্ষা করছি বন্ধু রাশেদের জন্য। বলতে বলতে সে চলেও এসেছে। মর্নিং মর্নিং দর্শক, আমি আর বন্ধু রাশেদ রওনা হয়েছি মগবাজার থেকে। আর এক বন্ধুকে পিক করব কুড়িল বিশ্বরোড থেকে। সেই বন্ধুকে পিক করতে করতে মাঝখানে একটা ইনফরমেশন জানিয়ে দেই কিভাবে যাবেন জিন্দা পার্কে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে যাবেন তাদের ব্যাপারটা আলাদা, কাঞ্চন ব্রিজ যেতে হবে। আর যারা পাবলিক ট্রান্সপোর্টে যাবেন সেক্ষেত্রে কুড়িল যে রেল লাইনটা আছে ওখান থেকে বিআরটিসির বাস যায়, 40 টাকা ভাড়া নেয়। ওখান থেকে পরে অটোতে করে যাওয়া যাবে জিন্দা পার্কে। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে। এই যে আমাদের আরেক বন্ধুকেও পেয়ে গেলাম। রুহি, আমরা খুব কাছাকাছি চলে আসছি জিন্দা পার্কের। পার্কে ঢুকেই হাতের ডান দিকে হচ্ছে যে পার্কিং এরিয়া, আর এর সামনে ওখানে হচ্ছে টিকিট কাউন্টার। যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট জনপ্রতি বন্ধের দিন 150 টাকা, অন্য দিন 100 টাকা, 5 বছরের কম বাচ্চাদের জন্য 50 টাকা। দর্শক, পার্কে ঢোকার পূর্বে এই ভদ্রলোককে খেয়াল করুন, একজন বিশেষ ব্যক্তিত্ব। ওনার সম্পর্কে বলছি একটু পরে। আগে চলুন পার্কের ভিতরে ঢোকা যায়। এটা হচ্ছে এই যে এন্ট্রি গেট। পার্কে ঢুকেই এর সামনে দেখা যাবে বিশাল একটা খেলার মাঠ। এর ওই মাথায় রয়েছে লিটল অ্যাঞ্জেলস সেমিনারি। এটা হচ্ছে এখানের একটা স্কুল। পার্কে ঢুকেই চোখে পড়বে বিশাল সবুজ গাছের সমারোহ। বলা হয় এখানে প্রায় 250 প্রজাতির 10,000-এরও বেশি গাছ রয়েছে। তাই পুরো এলাকা জুড়ে এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়েছে। এই যে দর্শক, সামনেই রয়েছে একটা অসাধারণ সুন্দর মসজিদ। মসজিদটার সামনে এখন আমরা যাব। খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং জুতা খুলে প্রবেশ করতে হবে এখানে। টেরাকোটার ডিজাইন করা, চমৎকার, এবং ফ্লোরটা কাঠের, সত্যি অসাধারণ। এরকম মসজিদ আসলে এর আগে আমি কোথাও দেখিনি। মসজিদের ঠিক পূর্ব দিকেই রয়েছে মোটামুটি বড় একটা ঈদগাহ। মসজিদের ঠিক সামনের দিকে একটু এগোলেই
এখানে বিভিন্ন ধরনের বাঁশের ঝাড়, কয়েক প্রকারের বাঁশ এখানে। এখানে প্রায় প্রতিটি কোণই যেন একটি প্রাকৃতিক স্টুডিও, ছবি তুলতে তুলতেই সময় কেটে যাবে। দর্শক, এই যে এটা একটা লটকন গাছ, কি পরিমাণ লটকন ধরেছে এখানে, ছোট একটা গাছ। এই যে ছিমছাম ছোট একটা সুন্দর ডেকোরেটিভ ঘর দেখতেছেন দর্শক, এটা কিন্তু মূলত একটা সেলুন। এই দেখুন ভিতরে, এটা একটা সেলুন। এখানে আর একটা ঘর, চারিদিকে বাঁশ দিয়ে তৈরি। এটা সম্পর্কে তেমন কিছু লেখা নাই, তবে মনে হচ্ছে এটা একটা এই কমিউনিটি মিটিং প্লেস জাতীয় কিছু এরকম হবে হয়তো। এই যতটুকু শুনেছি, এখানে এই পার্কের কোনো সীমানা প্রাচীর নেই, এরকম লেক দিয়ে চারিদিকে সীমানা নির্ধারণ করা হয়েছে। মসজিদের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি। বন্ধু, সাউন্ডটা দেখছো? অগ্রপথিক পল্লী সমিতির সদস্য হওয়ার নিয়ম বেশ সাদামাটা। যে কেউই মাত্র 5,000 টাকা বিনিয়োগ করেই সদস্য হতে পারেন এই সমিতির। এরপর মাসে মাসে 100 বা তার বেশি যে যার সামর্থ্য মতো চাঁদা দিতে পারেন, যেটা বিনিয়োগ হিসাবে যুক্ত হবে। বছর শেষে বিনিয়োগ অনুযায়ী একটা লভ্যাংশও পাবেন প্রতি সদস্য। আবার যে কোনো সদস্য যে কোনো সময়ে তার বিনিয়োগ ফিরিয়েও নিতে পারবেন। এই যে আমার হাতের ডানে দর্শক রেস্টুরেন্ট, পান্থনিবাস ও রেস্টুরেন্ট। এটার নাম হচ্ছে মহুয়া, যে মহুয়া পান্থনিবাস ও রেস্টুরেন্ট। এটাও চমৎকার। রেস্টুরেন্টে মেনু কি কি আছে দেখছে রাশেদ। রেস্টুরেন্টের পরিবেশটাও খুব সুন্দর। এর ডান দিকেই এই যে একটা লেক রয়েছে। জায়গায় জায়গায় এরকম সুন্দর বসার জায়গা রয়েছে। আমরা এখন একটা ফ্লোটিং ব্রিজে উঠবো, খুব সুন্দর, ড্রাম দিয়ে, ভ্যাকুয়াম ড্রাম দিয়ে তৈরি করা। কি সম্ভব না? আচ্ছা আমরা যাই। ব্রিজটা কিন্তু বেশ দোলে, সো যাদের অভ্যাস নাই তারা একটু সাবধানে আসতে হবে। এই জায়গাটা খুব সুন্দর, খুব ঝুম বৃষ্টি যদি হয়, হ্যাঁ, এই জায়গায় যাওয়ার পর তাহলে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, দর্শক, আপনারাও আপনাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে এখানে চলে আসতে পারেন, খুব এনজয় করবে। আসলেই খুবই চমৎকার একটা জায়গা। এখানের চমৎকার সব অবকাঠামোগুলোর ভিতরে আরেকটি অসাধারণ অবকাঠামো হচ্ছে এই লাইব্রেরিটি। দর্শক, চলুন আপনাদেরকে লাইব্রেরিটি ঘুরে দেখাই।
আমরা এখন লাইব্রেরির ভিতরে ঢুকবো। সব কিছুই খুব ইউনিক। এই যে দেখুন, এন্ট্রান্সের রাস্তাটা কত সুন্দর করে তৈরি করা। চমৎকার কাঠ দিয়ে তৈরি ভিতরের ইন্টেরিয়রটা সত্যি অসাধারণ। দোতলায় ওঠার সিঁড়িটাও চমৎকার। মুষলধারে বৃষ্টি চলে আসছে, বৃষ্টিতে যেন প্রকৃতিটা আরো চমৎকার দেখাচ্ছে। আমরা এখন দোতলায় উঠব। আমার দেখা আমার জীবনে দেখা অনেকগুলো লাইব্রেরির ভিতরে মনে হইল সেটা ব্যতিক্রম এবং অসাধারণ। খরে খরে সুন্দর করে সাজানো আছে বইগুলো। কাঠের ফ্লোর, সেলফগুলো সব কাঠ দিয়ে তৈরি। এবার উঠছি তৃতীয় তলায়। তৃতীয় তলাটিও একইভাবে সুসজ্জিত। এরপরে আমরা যাব চতুর্থ তলায়। এখানেও বসে পড়ার জন্য চমৎকারভাবে সাজানো আছে। আরও উপরের দিকে যাচ্ছি। টপ ফ্লোরটা একদম চারিদিকে স্বচ্ছ কাচ দিয়ে ঘেরা। এখান থেকে পুরো পার্কের একটা চমৎকার ভিউ দেখা যায়। এখন অবশ্য বৃষ্টি পড়ছে। এই যে এই জায়গাটায় চমৎকার একটা মাটির রাস্তা, দুই পাশে পাইন গাছ, অসাধারণ। লেকের পাড়ে এই হিজল গাছগুলো বেশ চমৎকার। এখানে আর একটা চমৎকার জিনিস, বাঁশের সাঁকো। এটা পার হয়ে ওপারে গেলেই একটা কৃত্রিম আইল্যান্ডের মতো করা আছে। সাঁকোটা বেশ ফার্মড, যাতে সবাই যাওয়া আসা করতে পারে সেরকমভাবেই তৈরি করা। গতানুগতিক আমরা যে ধরনের বাঁশের সাঁকো ব্যবহার করি সেরকম না। বিস্তীর্ণ সবুজ, অসাধারণ। মনে হচ্ছে যেন সবুজের গালিচা। এটা সম্ভবত বিজ্ঞান বিষয়ক কোনো একটা
অবকাঠামো, কারণ এখানে এই যে সায়েন্স ল্যাব লেখা আছে। এখানে চমৎকার কয়েকটা মাটির ঘর রয়েছে, যতটুকু জানতে পেরেছি এগুলো হচ্ছে পার্কের যে স্টাফ যারা আছেন তাদের থাকার জায়গা। দর্শক, এই প্রজেক্টটা মূলত শুরু হয় 1980 সালে। জনাব তবারক হোসেন কুসুম নামে এক ভদ্রলোক ওনার সাথে আরও 4 জনকে নিয়ে প্রথম এটা শুরু করে। পরবর্তীতে এটার পরিধি বৃদ্ধি পায়। এখানে এখন 100 বিঘার মতো জায়গা রয়েছে। এর অর্ধেকই জনাব কুসুম সাহেবদের এবং পরবর্তীতে বাকি এলাকাবাসী যুক্ত হয়েছে। এখানে বর্তমানে প্রায় 5000 সদস্য রয়েছে। দর্শক, মনে আছে শুরুতে যে ভদ্রলোককে দেখিয়েছিলাম? উনিই কিন্তু হচ্ছেন সেই তবারক হোসেন কুসুম সাহেব। ইনি একটু নিভৃতচারী, সাধারণত তেমন একটা জনসমক্ষে তিনি আসতে চান না বা ক্যামেরা ফেস করতে চান না। বৃষ্টিতে ভিজে প্রকৃতিটা মনে হচ্ছে আরো উজ্জ্বল হয়ে উঠেছে। এখানে এই যে প্রকল্পের একটি গরুর খামারও রয়েছে। দর্শক, ঘুরে ফিরে আমরা চলে আসলাম আবার সেই মহুয়া রেস্টুরেন্টে। এখানে আমরা এখন লাঞ্চ করব, তারপরে ফিরে যাব আমাদের সেই চিরচেনা ঢাকায়। আমরা এই টেবিলটা চুজ করলাম। আমাদের দুপুরের খাবার অর্ডার করেছি, মোটামুটি সবই ফ্রেশ এবং এগুলো নাকি ওনাদের এখানেই উৎপাদিত সব। এখানে আছে এই যে ঢেঁড়স ভাজা, ডাল, বেগুন ভর্তা, আলু ভর্তা, করলা ভাজি এবং আমরা নিয়েছি রুই মাছ। এই যে আমাদের রুই মাছও চলে আসছে। এটা এখানের লেকেরই মাছ। খাওয়ার শেষে এখানে এদেরই ডেইরির গরুর দুধের চা। দর্শক, এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাবো এটা হলো সবচাইতে অসাধারণ। দেখুন দর্শক, সারি সারি নারকেল গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। দর্শক, এই ছিল জিন্দা পার্কের বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।